আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা হুমুর রাশিদিন এরূপ লোকেরাই সঠিক পথপ্রাপ্ত ফাদলুম মিনাল্লাহি ওয়া নিয়ামাত আল্লাহু আলিমুল হাকিম। আল্লাহর পক্ষ হতে দান অনুগ্রহ স্বরূপ, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আজকে দুটি উন্নত মানের গিফট আপনাদের সম্মুখে শেয়ার করব ইনশাল্লাহ। সেই গিফটটি হচ্ছে আপনার একটা গিফট হচ্ছে আল্লাহ পাক রাব্বুল ইজ্জতে দেওয়া, দ্বিতীয়টি হচ্ছে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া গিফট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আম্মা আমি কি তোমাকে একটি গিফট দেব? তুমি কি আমার একটা গিফট নেবে? চিন্তা করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা ফাতেমাকে, আম্মা আমি কি তোমাকে একটি গিফট দেব? সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ আব্বা অবশ্যই, আপনি বলেন, আমি গিফটটি অবশ্যই নেব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছিলেন দাসীর জন্য হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে বলেন, ফাতেমা তোমার আব্বার কাছে তো অনেক দাসী, উমুককে সবাইকে দাসী দান করছে তোমার আব্বা, কেননা তোমাকে কি নবী করিম তোমার আব্বা একটি গিফট দেবে না? তোমার আব্বার কাছ থেকে একটা দাসী নিয়ে এসো না, তোমার তো কাজে আমার কত কষ্ট হয়েছে। হযরত আলী বলে মা ফাতেমাকে। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে এই দুয়াটি শিক্ষা দেন আর বলেন যে আম্মা আমি তোমাকে এমন কিছু আজকে শিক্ষা দিব যা দাসীর চাইতে উত্তম। আমি তোমাকে আজকে এমন কিছু গিফট দেব যা দাসীর চাইতে উত্তম। তুমি কি আমার গিফটটি নেবে আম্মা? সেই প্যারে পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হ্যাঁ আব্বা অবশ্যই আমাকে সেই গিফটটি আপনি দেবেন যে দাসীর চাইতে যেন উত্তম হয়। ভাষাটা আমি বুঝাতে পারলাম কি না? আল্লাহ পাক যেন আপনাকে আমাকে বোঝার শক্তি দেয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে বললেন, আম্মা তুমি এই দুয়াটি সকাল সন্ধ্যা পাঠ করে নিবে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস আসলিহ লি সানিকুল্লাহ ওয়া আলা তাকিলনি ইল্লা নাফসি তারাফাত আইন। এই হচ্ছে নবী পাকের দেওয়া মা ফাতেমাকে গিফট। আমরা যদি কেউ নিজের ভবিষ্যৎ সচ্ছলতা করতে চাই তাহলে অবশ্যই এই দোয়াটি আমরা সকাল সন্ধ্যা পড়ে নেব। আসেন এবার আল্লাহর দেওয়া গিফট হচ্ছে আপনার দুধ। আল্লাহর দেওয়া গিফট হচ্ছে আপনার দুধ। আজকে প্রত্যেক মানুষের শরীরে ব্যথা, আজকে প্রত্যেক মানুষের জয়েন্টে হাঁটুতে কোমরে ব্যথা, যেখানে সেখানে ব্যথা। কেউ বলছে মাথা ব্যথা, কেউ বলছে হাঁটু ব্যথা, কেউ বলছে কোমর ব্যথা, কেউ বলছে সর্বশরীর ব্যথা। ওয়াল্লাহে আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি যে আপনাকে আজীবন তাক ব্যথার জন্য কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। আর এখন ঠান্ডার সময় আসছে সামনে, এখন ব্যথা বাড়বে। তাই আমি আপনাকে আপনার সেবাতে অগ্রিম বলে দিচ্ছি, আপনি আপনার বাড়িতে করেন, শেফা হাসিল করেন। আল্লাহর দেওয়া গিফট হচ্ছে দুধ। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন যে জান্নাতের ভিতরে দুধ আর মধুর নদী বয়ে যাবে আর জান্নাতীরা পেট ভর্তি করে খাবে। আমার জান্নাতীরা আমি পেট ভর্তি করে দুধ আর মধু খাওয়াবো। এই দুধ দিয়ে আপনার জয়েন্টের ব্যথা, আপনার হাঁটু ব্যথা, আপনার কোমর ব্যথা, আপনার মাজা ব্যথা, আপনার কপাল ব্যথা, আপনার মাথা ব্যথা, ওয়াল্লাহে আল্লাহর কসম আপনার যে কোনো ব্যথা থাক না কেন
সব ব্যথার জন্য গ্রহণযোগ্য এই দুধ, যার নাম আছে গোল্ডেন মিল্ক। এই গোল্ডেন মিল্ক দিয়ে আপনি আপনার ব্যথাকে চিরস্থায়ীর জন্য ভালো করতে পারেন। আপনাকে কোনো ডাক্তারের কাছে, কোনো হাকিমের কাছে গিয়ে ব্যথার জন্য লাইন লাগাবের কোনো প্রয়োজন নাই, রিপোর্ট করার প্রয়োজন নাই। আপনার শরীরে অভাব, শুধুমাত্র আপনার শরীরে অভাব, আপনি তাই তরকারি ফলমূল খান। আর আমি আপনাকে এই গোল্ডেন মিল্ক শিখিয়ে দিচ্ছি। এই গোল্ডেন মিল্ক আপনি আপনার বাড়িতে করেন, নিজে করেন। কোম্পানির সিল প্যাক দেখা মাল কিনবেন না, নিজে করেন। 100 গ্রাম নেবেন হলুদ, তরকারিতে খাওয়া হলুদ। 100 গ্রাম নেবেন দালচিনি, গরম মশলা যাকে আমরা বলি বাংলাতে দালচিনি। আমাদের প্রত্যেক বাড়িতে দালচিনি আছে। 100 গ্রাম নেবেন আপনি পানে খাওয়া মোহরি, যার বাংলা কেউ বলে সৌঁফ, যাকে বলা হয় মোহরি বা সৌঁফ। 15 গ্রাম থেকে 20 গ্রাম নেবেন আপনি লং, যার নাম হচ্ছে লং, যার নাম হচ্ছে লং। আলাদা আলাদা করে সবটিকে মিক্সচার মেশিনে ভাজেন, সবটিকে মিক্সচার মেশিনে পাউডার করান, ভাজবেন না। সবটিকে খুব সুন্দর করে আলাদা আলাদা করে মিক্সচার মেশিনে পাউডার করেন। তারপরে আপনি এক জায়গাতে মিক্স করেন। একটি কাঁচের বয়ামে, কাঁচের বোতলে বা প্লাস্টিকের বোতলে রেখে দেন আপনি বয়ামে। 1 চামচা পাউডার 1 গ্লাস দুধের সাথে মিক্সচার করে রাত্রে এই দুধ ফুটি, এই দুধটুকুকে সিদ্ধ করলেন, ফুটিলেন, গরম করে নেন। গরম করে নেওয়ার পরে রাত্রে খাওয়া দাওয়ার পরে ঘুমানোর টাইমে খেয়ে ঘুমিয়ে যান। না আছে এতে কোনো কেমিক্যাল, না আছে এতে কোনো সাইড ইফেক্ট, সবই শুধু বেনিফিট বেনিফিট বেনিফিট। আপনার শরীরে যা অভাব আছে, আপনার শরীরে যা প্রয়োজন আছে, আপনার সব কিছু আপনি পেয়ে যাবেন এই গোল্ডেন মিল্ক দুধে। আল্লাহ পাক যেন আপনাকে আর আমাকে বুঝার শক্তি দেয়। আমার মা ও আমার বোনেরা, আমার ভাই ও বাবাজিরা, জ্ঞানী ব্যক্তিরা, বিচক্ষণ লোকেরা, আপনি নিজে একটু ন্যাচুরাল খানপানটুকু ইস্তেমাল করেন। মেডিসিন দিচ্ছেন আর আপনি পাম্প ফুলছেন আর বলছেন যে আমি মোটা হয়েছি, আমি স্বাস্থ্যবান হয়েছি। পেইন কিলার খেয়ে আরাম তো পাচ্ছেন ক্ষণিকের জন্য, কিছুক্ষণের জন্য। আপনি পরে যে পঙ্গু হচ্ছেন, এটা কি আপনি খেয়াল করছেন? আর এই দুধ, এই গোল্ডেন মিল্ক আপনার ভবিষ্যৎ সচ্ছলতা করবে। আপনাকে কোনোদিন জীবনে ধোঁকা দিবে না, ধোঁকা দিবে না। আল্লাহর নিয়ামত আপনাকে ধোঁকা দিবে না, দিবে না, দিবে না। আর আপনার দেহের মধ্যে কোথাও যে কোনো টাইপের ব্যথা থাক না কেন, সকল ব্যথার জন্য গ্রহণযোগ্য, যার নাম হচ্ছে গোল্ডেন মিল্ক। আপনি দুধ খাচ্ছেন না, দুধে আছে হাড্ডির জং ছোটাই, দুধে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, দুধে আছে ভিটামিন এ, দুধে কি নেই? আপনি যখন মায়ের পেট থেকে জন্ম নিয়েছিলেন তখন সেই মায়ের দুধ পান করেছিলেন, আপনাকে কোনো মেডিসিন লেগেছিল? সেই মায়ের দুধ যথেষ্ট আপনার জন্য। আপনি কোনো খাবার খাননি, শুধুমাত্র মায়ের দুধ খেয়ে বেঁচেছিলেন, তখন আপনার কোনো মেডিসিন লাগেনি। আর এখন আপনি বড় হয়েছেন, তো আপনি দুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন, তাই আপনাকে পথভ্রষ্ট পথে হেঁটে বেড়াতে হচ্ছে। আর আপনার ব্যথা ভালো হচ্ছে না, পেইন কিলার খাচ্ছেন, পঙ্গু হচ্ছেন। পঙ্গু হওয়ার থেকে বাঁচতে চান, তাহলে এই গোল্ডেন মিল্ককে আপনার বন্ধু বানান। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাই ও বাবাজিরা, আমার শেফার বোতলে শেফা আছে, যাতে কোনো সাইড ইফেক্ট নাই, কোনো কেমিক্যাল নাই, সম্পূর্ণ ন্যাচুরাল, যা আমি আমার বাড়িতে করি, নিজের হাতে করি। তাই আমি উচ্চস্বরে বলতে পারি আমার শেফার বোতলে শেফা আছে। জি হ্যাঁ, এতে কোনো কেমিক্যাল নাই। আমার ঠিকানা হচ্ছে মালদা কালিয়াচক পুরাতন হাট, 1 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে। আমার নাম হাকিম মোশাররফ হোসেন। মোবাইল নাম্বার 9775414421, 9733601075। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুআতে শামিল রাখবেন।